ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন ঘনিয়ে আসতে শুরু হয়েছে শরিকি কাঁদা ছোড়াছুড়ি। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভাওতা দিয়ে ক্ষমতায় এসেছে তিপ্রামথা পার্টি। এমনকি 5 বছরেও এডিসিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল পাশ করেনি তিপ্রামথা। শুধু তাই নয়, অস্তিত্বের সংকটে পড়ে এবার সাধারণ তিপ্রাসাদের বোকা বানানোর কৌশল নেওয়া হয়েছে ওয়ান নর্থ ইস্ট জিগির তুলে। সোমবার সাংবাদিক সম্মেলন করে ঠিক এই ভাষাতে শরিক তিপ্রামথাকে বিধল সহযোগী ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। একটা প্রচেষ্টা আমরা কয়েক বছর আগে, বিশেষ করে 2021-এ এডিসি নির্বাচনে জয়লাভের পর থেকে আমরা তিপ্রামথাকে চিনি। তাদের প্রথম বক্তব্য কি ছিল? তিপ্রাসা এবং থানসা, তিপ্রাসার কল্যাণ, তিপ্রাসার সার্বিক বিকাশ উন্নয়নের জন্যই তাদের এই দল বলে তারা মানুষকে বুঝিয়ে এডিসির ক্ষমতায় তারা বসেছিল। বলেছিল 10 তারিখ রেজাল্ট যদি হয়, 11 তারিখ তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং 1 বছরের মধ্যেই তারা ত্রিপুরাল্যান্ড আদায় করে দেখাবেন। আজকে এডিসির প্রায় 5 বছর শেষে ওই ত্রিপুরাল্যান্ড যে শব্দ, সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে, তাদের মূল যে দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে, নির্বাচন ইস্তেহার 2023 বিধানসভায় এবং তিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল, সেটাও তারা ধরে রাখতে পারেনি। কারণ 22 জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়ার পরে ত্রিপুরার মানুষ যখন বুঝতে পারলো আসলে এই পার্টি শুধু তিপ্রাসার জন্য না, অনেক সময় বাঙালি বিরোধী কথাবার্তা যেমন বল, তিপ্রাসাদেরকে তাদের দলে টানার জন্য, আবার তিপ্রাসার জন্য যে কথা বলেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটাও তারা তাদের ডিকশনারি থেকে মুছে দিয়েছিল এডিসি ক্ষমতা দখলের পরে। এবং 2023 ইস্তেহারের সময় আমরা সেটা লক্ষ্য করলাম এবং 22 জন ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে এই জায়গায় গিয়ে তিপ্রামথার পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা, চালিয়ে যাওয়ার মতো হয়তোবা তাদের আর ক্ষমতা নেই, মানুষের কাছে যেতে তাদের ভয় হচ্ছে। তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে। এই জন্যই এখন তারা বলছে ওয়ান নর্থ ইস্ট। তার অর্থ কি দাঁড়ায়? পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে, তাদেরকে নিয়ে আবার একটা নতুন দল করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের। এই কারণে আঞ্চলিক দলগুলো অস্তিত্ব থাকে না বলেও অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি। এই জায়গায় আমরা বলতে চাই যে আমরা যে বরাবর বলে থাকি আঞ্চলিক দল কখনোই স্থায়ী হতে পারে না। 1-2টা ইস্যুকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা, দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে, তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। হয়তোবা ওই দিনের জমায়েত এরকমই একটা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এদিকে কোনো জাতীয় রাজনৈতিক দলকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিলেন এডিসির শাসন ক্ষমতায় থাকা তিপ্রামথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। স্বাভাবিক কারণেই আসন্ন নির্বাচনকে সামনে রেখে শরিকি বিবাদ আরো তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।